হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতের সর্দারিনী হলেন তার একটা ব্যাখ্যা হইল, প্রথমত সে তো আল্লাহ ভীরু ছিলেন এবং ইবাদত বান্দেগী করতেন, কিন্তু সে অত্যন্ত স্বামীর ভালোবাসার একজন স্ত্রী ছিলেন। একদিন বাড়িতে ক্ষুধার্ত অবস্থায়, বাড়িতে কোনো খাবার দাবার নাই, খাবার দাবার না থাকা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের মধ্যে গেলেন। প্রথম দিন কাজ পাইলেন না, আবার বাড়িতে আসলেন। দ্বিতীয় দিন আবার কাজে গেলেন। দ্বিতীয় দিন কাজে যাওয়ার পরে আবার কাজ পাইলেন না। আসার পরে সন্ধ্যাবেলা বাড়িতে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তুমি যে কাজ করতে গেলা, কাজ কি পাও নাই? বলে, না, কাজ পাই নাই। হাসি মুখে বরণ করে নিলেন। 2 দিনের ক্ষুধার্ত। তৃতীয় দিন চলে গেলেন, তৃতীয় দিনও কাজ পাইলেন না। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলেন আবার জিজ্ঞেস করলেন, আজকে কি কোনো কিছু উপার্জন হয় নাই, কাজ হয় নাই? বলে, না, আজকেও কাজ হয় নাই। চতুর্থ দিন অনেক মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে চলে গেলেন, আজকে বুঝি কাজ পাবই। এরপরে সে কাজ করার জন্য চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলে যাওয়ার পরে সেই দিনও সে কাজ পাইলেন না। কাজ না পাইয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন। এদিকে চতুর্থ দিন চলতেছে, বাড়িতে ওরকম কোনো খাবার দাবারও নাই। ক্ষুধার জ্বালা কেউ সহ্য করতে পারে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই মাঠের মধ্যে গড়াগড়ি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, একটু খাবার দাও আব্বু, খাবার দাও। এমন তো অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটেও খাবার নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটেও খাবার নাই। 4 জনই ক্ষুধার্ত অবস্থায় এক পর্যায়ে 4 জন কান্না করতে শুরু করলেন যে আসলে কি করা যায়। চতুর্থ দিন সন্ধ্যাবেলা যখন বাড়িতে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক আশা নিয়ে বসে আছেন যে আজকে মনে হয় কিছু না হোক কিছু একটা ব্যবস্থা হবেই, কিন্তু সে কি করলো, সন্ধ্যাবেলা যখন দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, আসার পরে দেখেন আজকেও কোনো কিছু নিয়ে আসে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, ডাক দিয়া বলতেছেন, আপনি এত টেনশন কেন? বলতেছে আজকেও কোনো কাজ পাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজকে কাজ পান নাই তো কি হয়েছে, আমি তো আপনার স্ত্রী, আপনার পাশে আছি। আরও দিন যদি চলে যায়, এরকম 1000 দিন চলে গেলেও আমি আপনার সঙ্গেই থাকবো, আপনাকে ভুলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা তুমি এই জন্যই জান্নাতের সর্দারিনী। দেখেন তারা কেমন স্ত্রী ছিল, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল, স্বামীর মহব্বত ছিল। এজন্যে তাদেরকে কেউ ঠকাইতে পারে না, তাদেরকে কেউ পরকে লিপ্ত করাইতে পারে নাই, তারপরে তাদেরকে কেউ খারাপ কাজের মধ্যে লিপ্ত করাইতে পারে নাই। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন স্ত্রীরা স্বামীদেরকে মূল্য দেয় না, সম্মান করে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহ পাক আমাদের এই সমাজটাকে, নারীদেরকে সঠিক বুঝ দান করে স্বামীর খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন।